আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব 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 ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি এখন রান্নাঘরে হাজির হয়েছি। রাইসার ছোট্ট একটি আবদার, ও হচ্ছে আমার মতো। আমার যখন জ্বর আসে তখন আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করে। বিরিয়ানি খেলেই আমার শরীর ভালো হয়ে যায়। তো ওরও জ্বর আসছে, ওরও বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, বলতেছে আম্মু আমাকে একটু বিরিয়ানি খাওয়াও রান্না করে। তো এখন বাজে হচ্ছে রাত 10:30, আর এখন আসছি আমি বিরিয়ানি রান্না করতে। তাই আমার কাছে মনে হয় জ্বরের 1 নম্বর ওষুধ বিরিয়ানি। বিরিয়ানি খেলে আমাদের জ্বর ভালো হয়ে যায়। তো যেখানে আমি মুরগির মাংস নিয়েছি, ও মুরগির মাংস, গরুর মাংস খায় না, মুরগির মাংসই খায়। তো আমি একে একে সব মশলা দিয়ে দিব টক দই। টক দই দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা, লবণ, গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আসতেছি। কাজ করে আপা এখানে। এই ছেলেটা এত বিরক্ত করে মাঝে মাঝে। ওই তো ঝাল ঝাল বিরিয়ানি রান্না করতে বললো। একটু ঝাল ঝাল বিরিয়ানি খেতে চাইলো, তাই একটু লাল মরিচের গুঁড়ো দিব, কাঁচামরিচ তো দিবই। এখানে আছে জিরা বাটা, জয়ফল জ্যোতি বাটা। মাংস অল্প, তো অল্প বিরিয়ানি রান্না করব, তাই অল্পই দিলাম, অল্পই ছিল। এখানে দিয়ে দিব হচ্ছে বাদাম বাটা। আজকে সব আমি একসাথেই দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর দিয়ে দিলাম হচ্ছে টেস্টিং সল্ট। এটা 10-15 মিনিট মাখিয়ে রাখবো এভাবে, যেহেতু সময় নাই, রাত হয়ে গেছে, তাই 10-15 মিনিট মাখিয়ে রাখবো। আর দিনের বেলা রান্না করলে, সময় নিয়ে রান্না করলে হয়তো বা এটা আমি 1 ঘন্টা এভাবে ম্যারিনেট করে রাখতাম। মাংস যত ম্যারিনেট করে রাখা যায়, মাংস তত বেশি সুস্বাদু, খেতে তত বেশি সুস্বাদু হয়। যে 10 মিনিট এভাবে রাখবো। 10 মিনিটের মধ্যে আমি পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের আলু 4 ভাগ করে, না সরি 6 ভাগ করে নিয়েছি। বিরিয়ানির মধ্যে একটু আলু না দিলে আমার ভালো লাগে না। তা আমি এখন আমার ম্যারিনেট করা মাংসটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। এই তেল আর মাংসের সাথে যে পানি আছে, এটা দিয়েই আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। এই পানিতে মুরগির মাংস তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আমি ভেজে রাখা ভেজে রাখা আলুটাও দিয়ে দিব। আমি আলুটা আলাদা সিদ্ধ করে নিই নাই, শুধু তেলে নুন দিয়ে ভেজেছি। এই আলুটাও এই মাংসের সাথে সিদ্ধ হয়ে যাবে। এটা একটু কষানো হলে আমি এটাতে টমেটো সস দিয়ে দিব। এখনই দিয়ে দিই, আজকে বেশি ঝামেলা করবো না, একটু শর্টকাট বিরিয়ানি রান্না করলাম। এটা আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি এটার সাথে কিছু কাঁচামরিচ, গোটা গরম মশলা, তেজপাতা
একসাথে দিয়ে দিব। এবার জালটা কমিয়ে দিব, আস্তে আস্তে এটা ভালো করে কষিয়ে নিব। এই যে আমার বিরিয়ানির মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এটা আমি আরেকটু ভাজা ভাজা করব, আর এই ফাঁকে আমি চালটা ধুয়ে নিব। যে আমি চাল দিয়ে দিয়েছি, চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিয়ে পানি মেপে রেখেছি, পরিমাণ মতো পানি দিয়ে দিব। সাথে দিয়ে দিব 2 চামচ গুঁড়ো দুধ। এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা। বলক চলে আসলে, একটু ফুটে গেলেই, পানিটা পরিমাপ মতো আসলেই আমি এটা দমে দিয়ে দিব। তো এই যে বিরিয়ানি পানিটা মাপ মতো শুকিয়ে গেছে, আমি এটা এখন দমে দিয়ে দিব। চুলাটা কমিয়ে দেই, জাস্ট 10 মিনিট এইভাবে থাকবে। দমে দেওয়ার আগে আমি এটার সাথে কিশমিশ, কেওড়া জল, হচ্ছে শাহি জিরা অ্যাড করেছি, এটা দেখানো হয় নাই। এখন আমি একবার উল্টিয়ে দিব, এটা আরেকটু হবে। আমি তো ফুটে কমাই দিয়েছি, ফুটে উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিব, দিয়ে 10 মিনিট, আরও 10 মিনিট দমে রাখবো। এই যে আসতেছি, এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক। অল্পর মধ্যে, এটা হচ্ছে অল্পর মধ্যে গর্জিয়াস। তো সব কিছুই দেওয়া হয়েছে, মানে অত বেশি প্রসেসিং না করে ঝটপট যেভাবে করা যায়। আজকের বিরিয়ানি হচ্ছে ঝটপট বিরিয়ানি, কিন্তু মশলা কিন্তু পুরো 5টাই দেওয়া হয়েছে। আর এত সুঘ্রাণ, এত সুন্দর সেন্ট বের হয়েছে বিরিয়ানির, মাশাআল্লাহ। বিরিয়ানির কালার দেখেও মনে হচ্ছে যে অনেক মজা হবে, তাই না? চামিচ দাও। সবার আগে ওয়ালিদ সোনা পাখির জন্য আমি বেড়ে নিব। ऐसा तो आलू खाए ना, आलू দিব একটা, ছোট সোয়াবিন দিই। বিরিয়ানির এত সুন্দর ঘ্রাণ বের হইছে, আমার তো ডায়েটের কথা আমি ভুলেই গেছি। পোলাও বিরিয়ানি থাকলে ডায়েটের কথা আর মনে থাকে না। আর বিরিয়ানির সাথে পেঁয়াজ কাঁচামরিচ না হলে ভালোই লাগে না। এই তো সবার জন্য বিরিয়ানি বেড়ে নিয়েছি, আমরা এখন রাতের খাবার শেষ করব। আর আজকের ভিডিও আর বেশি বড় করব না, যেহেতু ভিডিও রাত হয়ে গিয়েছে। আর আমার বিরিয়ানির রান্নাটার কালারটাই খুব সুন্দর লাগতেছে, ঘ্রাণও অসম্ভব সুন্দর বেরোছে, খেতেও ইনশাল্লাহ ভালো লাগবে। আমার বিরিয়ানির রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।